জগদ্দল বিধানসভা এলাকার জনপ্রতিনিধিদের সাক্ষাৎ ব্যারাকপুর নগরপালের সাথে ব্যারাকপুরে 2019 সালে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত জগদ্দল কাকিনাড়া এলাকা উত্তপ্ত হয়ে উঠেছিল ভোট পরবর্তী হিংসার পর। পরবর্তী সময়ে প্রশাসনের তরফে গোটা বিষয়টি নিয়ন্ত্রণ করা হয়, কিন্তু 2022 সালের পর থেকে ভাটপাড়া এবং কাকিনাড়া এলাকায় পরপর বেশ কয়েকটি রাজনৈতিক হামলা এবং খুনের ঘটনার পর উত্তপ্ত হয়ে ওঠে জগদ্দল বিধানসভা এলাকায় রাজনীতি বলে অভিযোগ, যেখানে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব বারংবার এই হামলা কিংবা খুনের ঘটনায় সামনে উঠে আসে। গত মাসে খুন হন ভাটপাড়া পৌরসভার 17 নম্বর ওয়ার্ডের সক্রিয় তৃণমূল কংগ্রেস কর্মী ভিকি যাদব, যেখানে ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংয়ের এক আত্মীয়র বিরুদ্ধে অভিযোগ করেন জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম। এই সমস্ত ঘটনার প্রতিবাদে জগদ্দল বিধানসভার এলাকার অন্তর্গত 4টে পঞ্চায়েতের 94 জন পঞ্চায়েত সদস্য, 2 জন জেলা পরিষদের সদস্য, 7 জন পঞ্চায়েত সমিতির সদস্য এবং ভাটপাড়া পৌরসভার 18 জন পৌর প্রতিনিধি সোমবার ব্যারাকপুর নগরপাল কার্যালয়ে গলায় পোস্টার পরে এসে সাক্ষাৎ করেন নগরপাল আলোক রাজুরিয়ার সাথে। নিহত তৃণমূল কংগ্রেস কর্মী ভিকি যাদবের স্ত্রী সহ 6 জনের প্রতিনিধি দল নগরপালের সঙ্গে সাক্ষাৎ শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ভাটপাড়া পৌরসভার পৌরপিতা তথা তৃণমূল কংগ্রেস নেতা বিপ্লব মালো ও নিহত তৃণমূল কংগ্রেস কর্মী ভিকি যাদবের স্ত্রী জানান, बात हुआ कि कातिल को जो भी कत्ल किया है, जो भी है इसके पीछे उसको सजा मिलना चाहिए। वो हमको आश्वासन दिए हैं कि आपको न्याय मिलेगा। जो लोग गिरफ्तार हुए हैं उन लोगों से गिरफ्तारी से आप जी, उनको उम्र कैद मिलना चाहिए या फांसी मिलना चाहिए। नीलम यादव। আজকে আমরা ব্যারাকপুর কমিশনারেটের যিনি কমিশনার অলোক রাজুরিয়া সাহেবের কাছে এসেছিলাম। ভাটপাড়া মিউনিসিপ্যালিটির কাউন্সিলর আমরা যারা জগদ্দলের অন্তর্গত ভাটপাড়া মিউনিসিপ্যালিটির কাউন্সিলর এসেছিলাম, জগদ্দল বিধানসভার 4টে পঞ্চায়েতের প্রধান উপপ্রধান মেম্বার, পঞ্চায়েত সমিতি জেলা পরিষদের মেম্বার, আমরা সকলে এসেছিলাম। আমরা এসেছিলাম ওনার সাথে একটা সৌজন্য সাক্ষাৎকারে। আমাদের কিছু দাবি ওনার কাছে ছিলেন, আমাদের কিছু আবদার ওনার কাছে ছিলেন, সেই কথাটা বলতে আমরা এসেছিলাম। সমস্যা হচ্ছে 2019-এর পরবর্তী সময় আপনারা দেখেছিলেন ব্যারাকপুরের সাথে সাথে জগদ্দল ভাটপাড়া বিশালভাবে অশান্তির পরিবেশ তৈরি হয়েছিল, আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছিল। সেটাই ব্যারাকপুর পুলিশ কমিশনারগণ, পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন ব্যক্তিরা তারা কড়া হাতে এটাকে দমন করে পরিবেশটাকে ফিরিয়ে এনেছিল শান্তির বাতাবরণ। কিন্তু আমরা দেখতে পাচ্ছি গত 6 মাস ধরে একটা জগদ্দল ভাটপাড়া ব্যারাকপুর শিল্পাঞ্চল জুড়ে একটা আতঙ্কের পরিবেশ তৈরি হচ্ছে, কয়েকটা মার্ডার, কয়েকটা আতঙ্কের পরিবেশ তৈরি হচ্ছে। আমরা ইলেকশনের আগে আমরা সৌজন্য সাক্ষাৎকারের মাধ্যমে আমরা পুলিশ কমিশনার সাহেবকে বলেছি যে আগামী দিন যেভাবে আপনি ভাটপাড়া জগদ্দল অশান্ত, ব্যারাকপুর অশান্তকে আপনি শান্ত করেছিলেন আপনাদের পুলিশ প্রশাসনের দ্বারা, সেভাবেই যারা আতঙ্কের পরিবেশ তৈরি করছে সেই আতঙ্কের পরিবেশটাকে সরিয়ে দেওয়ার দাবি রেখে আমরা এসেছি। যে আপনারা আজকে যেই দাবি নিয়ে এখানে এসেছেন, আপনারা নিরাপত্তাতে ভুগছেন, আপনারা শাসক দলের থাকা সত্ত্বেও আমি এখনো কিন্তু কোনো জায়গায় বলিনি আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। আমরা পুলিশ প্রশাসনের কাজে সন্তুষ্ট। আমরা পুলিশ প্রশাসনকে যেটা বলছি আতঙ্কের পরিবেশ থেকে এই কথাটা আসতেই পারে, এরপরে কি আমি আমরা দেখুন, আপনি যদি ঘুরপথে ধরেন, আমি বলছি আমরা কোনো আতঙ্কের পরিবেশে নেই, পুলিশ প্রশাসনের কাজে আমরা সন্তুষ্ট। আমরা পুলিশ প্রশাসনের কাছে দাবি নিয়ে এসেছি, যে আতঙ্কের পরিবেশ তৈরি করার চেষ্টা চলছে সেই পরিবেশটাকে কড়া হাতে দমন করতে হবে। আপনাদের ব্যারাকপুর শিল্পাঞ্চল লোকসভা কেন্দ্রের সাংসদ আপনাদের দলের, বিধায়ক আপনাদের দল, তারপরেও কেন এরকম ধরনের প্ল্যাকার্ড? দেখুন, আমি কোনো জায়গায় কি বলেছি সাংসদ বিধায়ক এই আতঙ্কের পরিবেশ তৈরি করছে? আতঙ্কের পরিবেশ তৈরি করে ক্রিমিনালরা। আমরা আজকে এসেছি যে ক্রিমিনালরা আতঙ্কের পরিবেশ তৈরি করছে সেই ক্রিমিনালদের যেখানে যারা আছে তাদের অস্ত্র সমেত তাদেরকে গ্রেপ্তার করতে হবে। ভিকি যাদবের ওয়াইফ তার স্বামীর হত্যার জাস্টিস দাবি করেছে, বলেছেন যারা ধরা পড়েছে তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়া হোক। তিনি ওখানে বসে বলেছেন যে স্যার আমি আমার স্বামীকে তো আর ফিরে পাবো না,
যারা আমার স্বামীকে মেরেছে তার ফাঁসি কিংবা যাবজ্জীবন সাজা হোক। ব্যারাকপুর থেকে সৈকত গাঙ্গুলি রিপোর্ট, চ্যানেল 24/7।